হ্যালো বাচ্চারা, আজকে আমরা হোয়াট ইজ এনভায়রনমেন্টাল জাস্টিস এই প্যাসেজটা পড়ব। এই ভিডিওতে আমরা প্রতিটা লাইন ধরে আগে প্যাসেজটা বুঝে নিব। এর পরের ভিডিওগুলোতে আমরা এই প্যাসেজের ওপর এইচএসসি পরীক্ষায় আসা এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন্স থেকে শুরু করে সবগুলো প্রশ্ন সলভ করব এবং ভোকাবুলারি শিখব। আদানিস্টের ওয়েবসাইটে গিয়ে তোমরা এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবা। তোমাদের আদান ভাইয়া ও আদানিস টিম তোমাদের জন্য সবকিছু ফ্রি করে দিয়েছে। তোমাদের কোনো কোর্স কিনতে হবে না, টাকা খরচ করতে হবে না। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো চলো আমরা একটা একটা করে সেন্টেন্সের অর্থ ও কনটেক্সট বুঝে বুঝে প্যাসেজটা পড়ি। প্যারাগ্রাফ 1. When an explosion in the Union Carbide chemical plant in Bhopal, India, killed thousands of people on the night of December 2nd, 1984, it was regarded as a terrible but singular disaster. 1984 সালের 2 ডিসেম্বর রাতে ভারতের ভোপালে ইউনিয়ন কার্বাইড রাসায়নিক কারখানায় এক বিস্ফোরণে হাজার হাজার মানুষ নিহত হলে এটিকে একটি ভয়াবহ কিন্তু বিচ্ছিন্ন দুর্ঘটনা হিসেবে দেখা হয়েছিল। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। এক্সপ্লোশন মানে বিস্ফোরণ, কেমিক্যাল প্লান্ট মানে রাসায়নিক কারখানা। এখানে প্ল্যান্ট মানে গাছ না, ফ্যাক্টরি। ইউনিয়ন কার্বাইড একটা আমেরিকান কোম্পানি যাদের কারখানা ছিল ভারতের ভোপালে। কিল্ড থাউজেন্ডস অফ পিপল, থাউজেন্ডস মানে হাজার হাজার। অন দ্য নাইট অফ মানে রাতে। ইট ওয়াজ রিগার্ডেড অ্যাজ মানে হিসেবে দেখা হয়েছিল। এই ফ্রেজ পুরো প্যাসেজে বারবার আসবে। টেরিবল মানে ভয়াবহ। সিঙ্গুলার প্যাসেজের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ওয়ার্ড মানে একক, বিচ্ছিন্ন। ডিজাস্টার মানে দুর্ঘটনা বা বিপর্যয়। লেখক শুরু করছেন একটা রিয়েল ঘটনা দিয়ে আর দেখাচ্ছেন মানুষ এটাকে সিঙ্গুলার ভেবেছিল। পরে তিনি দেখাবেন এই ভাবনাই ভুল। এবার নেক্সট সেন্টেন্সে যাই। When a reactor at the Chernobyl nuclear power plant in the Ukraine in the former Soviet Union exploded just 2 years later, killing an undisclosed number of workers, it was regarded as a terrible but singular disaster. মাত্র 2 বছর পর সাবেক সোভিয়েত ইউনিয়নের ইউক্রেনে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি চুল্লি বিস্ফোরিত হয়ে অজ্ঞাত সংখ্যক শ্রমিক নিহত হলে সেটিকেও একটি ভয়াবহ কিন্তু বিচ্ছিন্ন দুর্ঘটনা হিসেবেই দেখা হয়েছিল। এখন ডিটেলে বুঝি। রিঅ্যাক্টর মানে চুল্লি, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট মানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ফর্মার মানে সাবেক। ইউক্রেন তখন সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। এক্সপ্লোডেড মানে বিস্ফোরিত হল। জাস্ট 2 ইয়ার্স লেটার মানে মাত্র 2 বছর পর, অর্থাৎ 1986 সালে। আনডিসক্লোজড মানে অপ্রকাশিত। ডিসক্লোজ মানে প্রকাশ করা। আন দিলে উল্টো। ওয়ার্কার্স মানে শ্রমিক। খেয়াল করো, লেখক ইচ্ছা করেই আ টেরেবল বাট সিঙ্গুলার ডিজাস্টার ফ্রেজটা রিপিট করছেন। প্রতিবার বিপর্যয় ঘটে আর প্রতিবারই মানুষ ভাবে এটা আলাদা ঘটনা। Paragraph 2. So too, when the world learned of the ecological and human cost of decades of petroleum waste dumping in the Niger Delta by Royal Dutch Shell in the last quarter of the 20th century, the attempt to privatize water in Bolivia by the Bechtel Corporation in the 1990s, the death of close to 2,000 people in New Orleans following Hurricane Katrina in 2005, or even the horrific aftermath of the atomic bombing of Hiroshima and Nagasaki 6 decades earlier, each was regarded as a terrible but singular disaster. একইভাবে বিংশ শতাব্দীর শেষ ভাগে রয়্যাল ডাচ শেল কর্তৃক নাইজার দ্বীপ অঞ্চলে দশকের পর দশক ধরে পেট্রোলিয়াম বর্জ্য ফেলার পরিবেশগত ও মানবিক ক্ষতির কথা 1990-এর দশকে বেকটেল কর্পোরেশন কর্তৃক বলিভিয়ায় পানি বেসরকারীকরণের চেষ্টা, 2005 সালে হারিকেন ক্যাটরিনার পর নিউ অরলিন্সে প্রায় 2,000 মানুষের মৃত্যু
এমনকি তারও 6 দশক আগে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার ভয়ঙ্কর পরিণতির কথা যখন বিশ্ব জানতে পারল, এর প্রতিটিকেই একটি ভয়াবহ কিন্তু বিচ্ছিন্ন দুর্ঘটনা হিসেবে দেখা হয়েছিল। এখন ধীরে ধীরে বুঝি। সো টু মানে একইভাবে, লার্নড অফ মানে জানতে পারল, ইকোলজিক্যাল মানে পরিবেশগত, কস্ট মানে ক্ষতি বা মূল্য, পরিবেশ ও মানুষের ক্ষতি, ডেকেডস মানে দশকের পর দশক, ডেকেড মানে 10 বছর, পেট্রোলিয়াম ওয়েস্ট মানে তেলের বর্জ্য, ডাম্পিং মানে ফেলা। নাইজার ডেল্টা আফ্রিকার নাইজেরিয়ার একটা দ্বীপ অঞ্চল, আর রয়্যাল ডাচ শেল বিশ্বের অন্যতম বড় তেল কোম্পানি। লাস্ট কোয়ার্টার অফ দ্য 20th সেঞ্চুরি, কোয়ার্টার মানে 1/4, মানে বিংশ শতাব্দীর শেষ 25 বছর, 1975 থেকে 2000। অ্যাটেম্পট মানে চেষ্টা, প্রাইভেটাইজ মানে বেসরকারীকরণ করা, সরকারি জিনিস প্রাইভেট কোম্পানির হাতে দেওয়া। ভাবো, পানির মতো জিনিসও বিপরীত চেষ্টা। ক্লোজ টু মানে প্রায়, ফলোয়িং মানে এর পরে, হারিকেন মানে প্রচণ্ড ঘূর্ণিঝড়, সিডার বা আইলার মতো, হরিফিক মানে ভয়ঙ্কর, আফটারম্যাথ মানে খারাপ ঘটনার পরের পরিণতি, ইম্পর্ট্যান্ট ওয়ার্ড। অ্যাটমিক বম্বিং মানে পারমাণবিক বোমা হামলা, 1945, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 6 decades earlier মানে 60 বছর আগে। ইচ মানে প্রতিটি। প্যারাগ্রাফ 3। In fact, these and other similar environmental disasters are neither singular nor isolated. প্রকৃতপক্ষে এসব এবং এ ধরনের অন্যান্য পরিবেশগত বিপর্যয় বিচ্ছিন্ন নয়, এককও নয়। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে, এখানেই প্যাসেজের মোড় ঘুরে গেল। দিজ মানে এইগুলো, সিমিলার মানে একই রকম, এনভায়রনমেন্টাল মানে পরিবেশগত, নিদার নর মানে এটাও না ওটাও না, ইম্পর্ট্যান্ট গ্রামার স্ট্রাকচার। আইসোলেটেড মানে বিচ্ছিন্ন। এতক্ষণ যেগুলোকে সিঙ্গুলার বলা হচ্ছিল, লেখক এক লাইনে বলে দিলেন, না, এই ভাবনা ভুল, এটাই টার্নিং পয়েন্ট। রাদার, দে আর ক্লিয়ারলি ইন্টারকানেক্টেড, দে আর কজড বাই হিউম্যান বিইংস, and they disproportionately negatively impact poor people and women. বরং এগুলো স্পষ্টতই পরস্পর সম্পর্কযুক্ত, এগুলো মানুষের দ্বারাই সৃষ্ট, এবং এগুলো দরিদ্র মানুষ ও নারীদের ওপর অসম্ভাবে বেশি নেতিবাচক প্রভাব ফেলে। এখন ডিটেলে বুঝি। রাদার মানে বরং, ক্লিয়ারলি মানে স্পষ্টভাবে, ইন্টারকানেক্টেড মানে পরস্পর যুক্ত, ইন্টার মানে পরস্পরের মধ্যে, কজড বাই মানে দ্বারা সৃষ্ট, হিউম্যান বিইংস মানে মানুষ। ডিসপ্রপোর্শনটলি, ইম্পর্ট্যান্ট ওয়ার্ড। প্রপোর্শন মানে অনুপাত, তাই ডিসপ্রপোর্শনটলি মানে অসমভাবে, কারো ওপর বেশি কারো ওপর কম। নেগেটিভলি ইম্প্যাক্ট মানে নেতিবাচক প্রভাব ফেলা। পুয়ার পিপল অ্যান্ড উইমেন মানে গরিব মানুষ ও নারী। 3টা মূল কথা। ঘটনাগুলো ইন্টারকানেক্টেড, মানুষই দায়ী, আর ক্ষতিটিটা গরিব ও নারীদের ওপরই বেশি পড়ে, এটাই প্যাসেজের হৃদয়। দ্যাট ইজ হোয়াট এনভায়রনমেন্টাল জাস্টিস অ্যাজ এ মুভমেন্ট আন্ডারস্ট্যান্ডস। একটি আন্দোলন হিসাবে পরিবেশগত ন্যায় বিচার ঠিক এই বিষয়টি উপলব্ধি করে। এখন ছোট অংশে বুঝি। এনভায়রনমেন্টাল মানে পরিবেশগত, জাস্টিস মানে ন্যায় বিচার, এটাই আমাদের টাইটেল। মুভমেন্ট মানে আন্দোলন, মানে এটা শুধু আইডিয়া না, অনেক মানুষের একসাথে কাজ। আন্ডারস্ট্যান্ডস মানে বোঝে, উপলব্ধি করে। এই প্রথম এনভায়রনমেন্টাল জাস্টিস নামটা এলো।
আগে সমস্যা দেখানো হলো, এখন সেই আন্দোলনের পরিচয়। চলো এবার পরের সেন্টেন্সটা পড়ি। What is often regarded as a natural disaster is upon closer examination the result of sometimes short-sighted and other times reckless, even pernicious corporate, governmental or individual environmental practices that target and disadvantage vulnerable groups. যাকে প্রায়ই প্রাকৃতিক দুর্যোগ বলে মনে করা হয়, গভীরভাবে পরীক্ষা করলে দেখা যায় তা আসলে কখনো অদূরদর্শী, কখনো বেপরোয়া, এমনকি ক্ষতিকর কর্পোরেট, সরকারি বা ব্যক্তিগত পরিবেশগত আচরণের ফল, যা অরক্ষিত জনগোষ্ঠীকেই লক্ষ্যবস্তু বানায় এবং তাদের ক্ষতিগ্রস্ত করে। এখন ধীরে ধীরে বুঝি। অফেন মানে প্রায়ই, ন্যাচারাল ডিজাস্টার মানে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প। আপন ক্লোজার এক্সামিনেশন মানে গভীরভাবে খতিয়ে দেখলে। দ্য রেজাল্ট অফ মানে এর ফল। শর্ট সাইটেড মানে অদূরদর্শী, শর্ট মানে ছোট, সাইট মানে দৃষ্টি, যে শুধু আজকের লাভ দেখে। রেকলেস মানে বেপরোয়া, পরিণতি না ভেবে ঝুঁকি নেওয়া। পার্নিশিয়াস মানে মারাত্মক ক্ষতিকর, কঠিন কিন্তু ইম্পর্ট্যান্ট ওয়ার্ড। কর্পোরেট মানে কোম্পানি সংক্রান্ত, গভর্নমেন্টাল মানে সরকারি, ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগত। প্র্যাকটিসেস মানে অভ্যাস বা আচরণ, টার্গেট মানে লক্ষ্যবস্তু বানানো, ডিসঅ্যাডভান্টেজ মানে ক্ষতিগ্রস্ত করা, ভালনারেবল মানে অরক্ষিত, সহজে ক্ষতিগ্রস্ত হয় এমন, খুবই ইম্পর্ট্যান্ট ওয়ার্ড। গ্রুপস মানে জনগোষ্ঠী। লেখক এখানে বোঝাতে চাচ্ছেন যেটাকে প্রকৃতির খেলা ভাবি তার পেছনে থাকে মানুষের লোভ আর অবহেলা, আর শিকার হয় দুর্বল মানুষগুলো। প্যারাগ্রাফ 4. As a concept and a movement now global in scope, environmental justice holds that environmental burdens and benefits should be shared equally by all people. একটি ধারণা ও বিশ্বব্যাপী বিস্তৃত আন্দোলন হিসেবে পরিবেশগত ন্যায়বিচার মনে করে পরিবেশের বোঝা ও সুফল সব মানুষের মধ্যে সমানভাবে ভাগ হওয়া উচিত। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। কনসেপ্ট মানে ধারণা, গ্লোবাল মানে বিশ্বব্যাপী, স্কোপ মানে পরিধি, মানে আন্দোলনটা এখন সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। হোল্ডস দ্যাট মানে মনে করে যে, এখানে হোল্ড মানে ধরা না, বিশ্বাস করা। বার্ডেন মানে বোঝা, খারাপ দিক, দূষণ, ঝুঁকি। বেনিফিট মানে সুফল, এই জোড়াটা মনে রাখো। শেয়ার্ড মানে ভাগ করা, ইকুয়ালি মানে সমানভাবে। এটাই ইজের মূল দাবি এক লাইনে। পরিবেশের ভালো মন্দ দুটোই সবার মধ্যে সমান ভাগ হবে। এবার নেক্সট সেন্টেন্সে যাই। It recognizes that currently the negative impacts of ecological devastation, particularly the environmental harm and hazards created by overconsumption of resources in the global north and by elites worldwide, fall disproportionately on the world's poor, the vast majority of whom are people of color, especially women and children. এটি স্বীকার করে যে বর্তমানে পরিবেশ বিপর্যয়ের নেতিবাচক প্রভাবগুলো বিশেষত বৈশ্বিক উত্তরের গ্লোবাল নর্থ দেশগুলো এবং বিশ্বজুড়ে অভিজাত শ্রেণীর অতিরিক্ত সম্পদ ভোগের ফলে সৃষ্ট পরিবেশগত ক্ষতি ও ঝুঁকি অসমভাবে গিয়ে পড়ে বিশ্বের দরিদ্র মানুষের ওপর, যাদের সিংহভাগই অশ্বেতাঙ্গ জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও শিশু। এখন সহজভাবে ভেঙে বুঝি। রেকগনাইজেস মানে স্বীকার করে, কারেন্টলি মানে বর্তমানে, ডেভাস্টেশন মানে ধ্বংস,
ইকোলজিক্যাল ডেভাস্টেশন মানে পরিবেশের ভয়াবহ ধ্বংস। পার্টিকুলারলি মানে বিশেষভাবে। হার্ম মানে ক্ষতি। হ্যাজার্ড মানে ঝুঁকি বা বিপদ। ওভার কনজাম্পশন মানে অতিরিক্ত ভোগ। কনসার্নস মানে ভোগ। ওভার মানে অতিরিক্ত। রিসোর্সেস মানে সম্পদ, তেল, গ্যাস, পানি, বন। গ্লোবাল নর্থ ইম্পর্টেন্ট টার্ম মানে ধনী, উন্নত দেশগুলো, আমেরিকা, ইউরোপ, জাপান। উল্টোটা গ্লোবাল সাউথ, যেমন বাংলাদেশ। এলিটস মানে অভিজাত শ্রেণী। ওয়ার্ল্ড ওয়াইড মানে বিশ্বজুড়ে। ফল ডিসপ্রপোর্শনেটলি অন মানে অসম্ভাবে গিয়ে পড়ে। দ্য ওয়ার্ল্ডস পুয়ার মানে বিশ্বের দরিদ্র মানুষ। ভ্যাস্ট মেজরিটি মানে সিংহভাগ। পিপল অফ কালার মানে অশ্বেতাঙ্গ মানুষ, আমরাও এর মধ্যে পড়ি। স্পেশালি মানে বিশেষ করে। এখানেই বড় অবিচারটা। দূষণ করে ধনী দেশ ও ধনীরা, মাশুল দেয় গরিবরা। ক্লাইমেট চেঞ্জের জন্য বাংলাদেশ প্রায় কিছুই করেনি, অথচ ঝুঁকিতে সবচেয়ে বেশি আমরাই। প্যারাগ্রাফ 5. Simultaneously, the benefits of that overconsumption are enjoyed primarily by the privileged around the world, a fraction of the Earth's population. একই সঙ্গে সেই অতিরিক্ত ভোগের সুফল মূলত ভোগ করে বিশ্বের সুবিধাভোগী শ্রেণী, যারা পৃথিবীর জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ মাত্র। এখন ডিটেলে বুঝি। সাইমালটেনিয়াসলি মানে একই সঙ্গে, একই সময়ে। এনজয়েড মানে উপভোগ করা। প্রাইমারিলি মানে মূলত। দ্য প্রিভিলেজড মানে সুবিধাভোগী শ্রেণী। প্রিভিলেজ মানে বিশেষ সুবিধা। ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, খুব ছোট অংশ। পপুলেশন মানে জনসংখ্যা। আগে সেন্টেন্সের সাথে কন্ট্রাস্ট। ক্ষতি পায় গরিব সংখ্যাগরিষ্ঠরা, লাভ পায় মুষ্টিমেয় ধনীরা। এবার নেক্সট সেন্টেন্সে যাই। এনভায়রনমেন্টাল জাস্টিস, commonly referred to as EJ, seeks to make these facts visible and to bring people together to work for positive change. পরিবেশগত ন্যায় বিচার, যা সাধারণত ইজে নামে পরিচিত, এই বাস্তবতাগুলো দৃশ্যমান করতে এবং ইতিবাচক পরিবর্তনের জন্য মানুষকে ঐক্যবদ্ধ করতে চায়। এখন ছোট অংশে বুঝি। কমনলি মানে সাধারণত। রিফার টু অ্যাজ মানে নামে ডাকা হয়। শর্ট ফর্ম ইজেটা পরীক্ষার জন্য মনে রাখো। সিক্স টু মানে করতে চায়। ফ্যাক্টস মানে বাস্তবতা। ভিজিবল মানে দৃশ্যমান। ব্রিং পিপল টুগেদার মানে মানুষকে ঐক্যবদ্ধ করা। পজিটিভ চেঞ্জ মানে ইতিবাচক পরিবর্তন। প্যারাগ্রাফ 6. Environmental justice links two large foundational bodies of modern thought and activist engagement. পরিবেশগত ন্যায় বিচার আধুনিক চিন্তা ও সক্রিয় আন্দোলনের দুটি বৃহৎ মৌলিক ধারাকে যুক্ত করেছে। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। লিঙ্কস মানে যুক্ত করা। ফাউন্ডেশনাল মানে মৌলিক, ভিত্তিমূলক। ফাউন্ডেশন মানে ভিত্তি। বডি অফ থট মানে চিন্তার ধারা। এখানে বডি মানে শরীর না। মডার্ন মানে আধুনিক। অ্যাক্টিভিস্ট মানে আন্দোলনকর্মী। এনগেজমেন্ট মানে সম্পৃক্ততা। যে দুইটা বড় ধারাকে জুড়েছে। কোন দুইটা, সেটা সামনে আসছে। চলো এবার পরের সেন্টেন্সটা পড়ি। It yokes concern for the environment, including all life on the planet, to commitment to social justice, human equity in terms of race, gender, religion, nationality, and class. এটি পৃথিবীর সব প্রাণসহ পরিবেশের প্রতি উদ্বেগকে জুড়ে দিয়েছে সামাজিক ন্যায় বিচারের অঙ্গীকারের সঙ্গে, অর্থাৎ জাতি, লিঙ্গ, ধর্ম, জাতীয়তা ও শ্রেণী নির্বিশেষে মানুষের সমতার সঙ্গে।
এখন ধীরে ধীরে বুঝি। ইয়োকস, ইন্টারেস্টিং ওয়ার্ড। ইয়োক মানে জোয়াল, যেটা দিয়ে দুইটা গরুকে একসাথে বাঁধা হয়। ভার্ব হিসেবে মানে শক্ত করে জুড়ে দেওয়া। কনসার্ন মানে উদ্বেগ বা চিন্তা। ইনক্লুডিং মানে সহ। প্ল্যানেট মানে গ্রহ, আমাদের পৃথিবী। কমিটমেন্ট মানে অঙ্গীকার। সোশ্যাল জাস্টিস মানে সামাজিক ন্যায় বিচার। একুইটি মানে সমতা বা ন্যায্যতা। ইন টার্মস অফ মানে এর দিক থেকে। রেস মানে জাতি বা বর্ণ। জেন্ডার মানে লিঙ্গ। রিলিজিয়ান মানে ধর্ম। ন্যাশনালিটি মানে জাতীয়তা। ক্লাস মানে শ্রেণী, ধনী গরিব। মানে যে একদিকে পরিবেশ রক্ষা, আরেকদিকে মানুষের সমান অধিকার, দুটোকে জোয়ালের মতো একসাথে বেঁধেছে। এবার নেক্সট সেন্টেন্সে যাই। Environmental justice bridges the gap between the two movements, environmentalism and human rights advocacy. পরিবেশগত ন্যায় বিচার দুটি আন্দোলনের মধ্যকার ব্যবধান ঘুচিয়ে দেয়, পরিবেশবাদ ও মানবাধিকার আন্দোলন। এখন ছোট অংশে বুঝি। ব্রিজেস দ্য গ্যাপ, সুন্দর এক্সপ্রেশন। ব্রিজ মানে সেতু, গ্যাপ মানে ব্যবধান, মানে দূরত্ব ঘুচিয়ে জুড়ে দেওয়া। এনভায়রনমেন্টালিজম মানে পরিবেশবাদ, পরিবেশ রক্ষার আন্দোলন। হিউম্যান রাইটস মানে মানবাধিকার। অ্যাডভোকেসি মানে পক্ষে ওকালতি বা জোরালো সমর্থন। সেই দুই ধারার নাম এখানে পরিষ্কার, এনভায়রনমেন্টালিজম আর হিউম্যান রাইটস অ্যাডভোকেসি। পরীক্ষার জন্য মনে রাখো। চলো এবার পরের সেন্টেন্সটা পড়ি। It not only brings them together for positive change, but also shows their inextricable connectedness. এটি কেবল ইতিবাচক পরিবর্তনের জন্য এই দুটিকে একত্রিতই করে না, বরং এদের অবিচ্ছেদ্য সম্পর্ক তুলে ধরে। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। নট অনলি বাট অলসো মানে শুধু না, বরং ও। ইম্পর্ট্যান্ট গ্রামার স্ট্রাকচার। ব্রিংস দ্যাম টুগেদার মানে একত্র করা। ইনএক্সট্রিকেবল মানে অবিচ্ছেদ্য। এক্সট্রিকেট মানে ছাড়ানো। ইন মানে না, তাই যেটা আলাদা করাই সম্ভব না। কানেক্টেডনেস মানে সংযুক্ততা, মানে পরিবেশ আর মানবাধিকার আলাদা বিষয় না। নদী দূষিত হলে জেলেদের জীবিকা যায়, দুটো একই সুতোয় বাঁধা। Paragraph 7. Environmental justice, therefore, represents a new, important body of thought and action at the beginning of the 21st century, especially as people around the world face the realities of climate change, increasing toxicity, resource depletion, and the rapid disappearance of species and arable land on which the health of many human communities depends. তাই পরিবেশগত ন্যায় বিচার একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে চিন্তা ও কর্মের এক নতুন গুরুত্বপূর্ণ ধারার প্রতিনিধিত্ব করে, বিশেষত যখন বিশ্বজুড়ে মানুষ জলবায়ু পরিবর্তন, ক্রমবর্ধমান বিষাক্ততা, সম্পদের অবক্ষয় এবং প্রজাতি ও আবাদি জমির দ্রুত বিলুপ্তির বাস্তবতার মুখোমুখি, যার ওপর বহু মানবগোষ্ঠীর সুস্বাস্থ্য নির্ভরশীল। এখন ধীরে ধীরে বুঝি। দেয়ারফোর মানে তাই, সুতরাং। রেপ্রেজেন্টস মানে প্রতিনিধিত্ব করে। বডি অফ থট অ্যান্ড অ্যাকশন মানে চিন্তা ও কাজের ধারা। 21st সেঞ্চুরি মানে একবিংশ শতাব্দী। বিগিনিং মানে সূচনা লগ্ন। স্পেশালি অ্যাজ মানে বিশেষ করে যখন। ফেস মানে মুখোমুখি হওয়া। রিয়ালিটিজ মানে বাস্তবতা। ক্লাইমেট চেঞ্জ মানে জলবায়ু পরিবর্তন। ইনক্রিজিং মানে ক্রমবর্ধমান। টক্সিসিটি মানে
বিষাক্ততা। টক্সিক মানে বিষাক্ত। রিসোর্স ডিপ্লিশন মানে সম্পদের অবক্ষয়। ডিপ্লিট মানে নিঃশেষ করা। র্যাপিড মানে দ্রুত। ডিসঅ্যাপিয়ারেন্স মানে বিলুপ্তি। স্পিশিজ মানে প্রজাতি। অ্যারেবল ল্যান্ড মানে আবাদি জমি। অ্যারেবল মানে চাষযোগ্য। ইম্পর্ট্যান্ট টার্ম। ডিপেন্ডস অন মানে নির্ভর করা। কমিউনিটিজ মানে জনগোষ্ঠী। হেলথ মানে সুস্বাস্থ্য। 4টা সংকটের তালিকা মনে রাখো। ক্লাইমেট চেঞ্জ, টক্সিসিটি, রিসোর্স ডিপ্লিশন আর স্পিশিজ ও অ্যারেবল ল্যান্ডের বিলুপ্তি। ঠিক এই সংকটের সময়েই ইজের সবচেয়ে দরকার। প্যারাগ্রাফ 8. Fundamental to both the concept of environmental justice and the activist EJ movement is the search for fair ways of sharing environmental burdens and benefits, and collectively creating a future in which the dignity and rights of all people are respected. পরিবেশগত ন্যায় বিচারের ধারণা এবং সক্রিয় ইজে আন্দোলন উভয়ের মূলে রয়েছে পরিবেশের বোঝা ও সুফল ন্যায্যভাবে ভাগ করার উপায় খোঁজা এবং সম্মিলিতভাবে এমন এক ভবিষ্যৎ গড়ে তোলা যেখানে সব মানুষের মর্যাদা ও অধিকার সমুন্নত থাকবে। শেষ সেন্টেন্স। এখন সহজভাবে ভেঙে বুঝি। ফান্ডামেন্টাল টু মানে এর মূলে। বোথ অ্যান্ড মানে দুটোই, ধারণা এবং আন্দোলন। সার্চ মানে খোঁজা। ফেয়ার মানে ন্যায্য। শেয়ারিং বার্ডেনস অ্যান্ড বেনিফিটস, সেই বোঝা আর সুফল। প্যারাগ্রাফ 4-এর মূল কথাটাই আবার। কালেকটিভলি মানে সম্মিলিতভাবে, সবাই মিলে। ফিউচার মানে ভবিষ্যৎ। ডিগনিটি মানে মর্যাদা। রাইটস মানে অধিকার। রেসপেক্টেড মানে সম্মানিত, সমুন্নত। দেখো, প্যাসেজ শুরু হয়েছিল ভয়ঙ্কর দুর্ঘটনা দিয়ে, শেষ হলো আশা দিয়ে। সবাই মিলে এমন পৃথিবী গড়া যেখানে সবার মর্যাদা ও অধিকার থাকবে। পরের ভিডিওতে আমরা এই প্যাসেজের ইম্পর্ট্যান্ট ভোক্যাবুলারি, এমসিকিউ অ্যান্ড শর্ট কোয়েশ্চেন সলভ করব। প্র্যাকটিস করার জন্য আদানিস্টের ওয়েবসাইটে চলে যাবে। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে।